all binary trader. Welcome to my YouTube channel HD Reliable Earning BD. HD Reliable Earning BD ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের জন্য আরেকটি পাওয়ারফুল ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। যে ভিডিওটি আপনাদেরকে সর্বদা উইন প্রদান করতে সক্ষম। সর্বদা আপনারা যদি আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখেন এবং এটাকে বোঝার চেষ্টা করেন, তাহলে আমি বিশ্বাস করি যে এই স্ট্র্যাটেজিটি আপনাদেরকে সর্বদা প্রফিট দিতে বাধ্য। তবে এই যে বাধ্য কথাটি বললাম, এইটা বলার পিছে একটা কারণ, সেইটা হচ্ছে যে আপনি প্রফিট করতে বাধ্য তখনই যখন আপনি মানি ম্যানেজমেন্ট করবেন, যখন আপনি আপনার স্টপ লস, টেক প্রফিট এইগুলো মেইনটেইন করে ট্রেড করবেন, তখনই আপনি প্রফিটেবল ট্রেডার হিসাবে গণ্য হবেন। তো সেই সুবাদে আজকে আপনাদের জন্য একবারে সিম্পল একটা স্ট্র্যাটেজি নিয়ে উপস্থিত হয়েছি। যে স্ট্র্যাটেজিটি ইউজ করলে আমি বিশ্বাস করি মানি ম্যানেজমেন্ট করে যদি এন্ট্রিগুলো নেন, তাহলে প্রত্যেক দিন আপনি প্রফিটে থাকবেন। তো সেই বিষয়ে ডিটেলস আলোচনা করার উদ্দেশ্যেই আজকের এই আয়োজন। আমি আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাব আমার ড্রয়িংয়ে। আচ্ছা, ড্রয়িংটা দেখেন। ড্রয়িংটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনাদেরকে আজকে কি বোঝাতে চাচ্ছি। আর এই বিষয়টি যদি আপনারা একবার বুঝে নিতে পারেন, তাহলে আপনারা সর্বদা প্রফিটে থাকবেন, সর্বদা প্রফিটে থাকবেন। দেখেন, আজকে যে ড্রয়িংটা আমি করে রেখেছি, সেই ড্রয়িংটা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আপনারা প্রত্যেক দিন প্রফিটে থাকবেন। তার সাথে আমি ইতিপূর্বে যতগুলো স্ট্র্যাটেজি আপনাদেরকে দিয়েছি, যে কোনো একটা স্ট্র্যাটেজি, যে কোনো একটা স্ট্র্যাটেজি যদি আপনারা মানি ম্যানেজমেন্ট করে ইউজ করেন, তাহলে প্রত্যেকটা স্ট্র্যাটেজিতেই আপনারা প্রফিট করবেনই করবেন। তো যাই হোক, পুরাতন কথায় না যাচ্ছি, নতুন কথায় আসি, নতুন স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখাই। এই নতুন স্ট্র্যাটেজি দেখানোর পূর্বে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেইটি হচ্ছে প্রতিনিয়ত যা আমি রিকোয়েস্ট করে থাকি, সেটা হচ্ছে যে আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি একবারেই প্রথম দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। কারণ আমি সপ্তাহে মিনিমাম 3টা পাওয়ারফুল স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি এবং আপলোড করে থাকি, এবং সেই স্ট্র্যাটেজিগুলি আপনারা সহজে পাইতে গেলে অবশ্যই আপনাকে নোটিফিকেশনটা অন করে রাখতে হবে। পাশাপাশি আপনারা যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা আমার স্ট্র্যাটেজিগুলো দেখবেন, ব্যাক টেস্ট করবেন, ডেমোতে প্র্যাকটিস করবেন। করার পরে যদি দেখেন যে আমার কথাগুলোর সাথে কাজের মিল আছে এবং আপনি প্রফিটেবল ট্রেডার হিসাবে গণ্য হচ্ছেন, সেই ক্ষেত্রেই আপনার নিয়ারেস্ট ফ্রেন্ডসদের মাঝে আমার স্ট্র্যাটেজিগুলো শেয়ার করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো দেখেন, আজকের যেই লজিক নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি, সেইটা হচ্ছে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। একবারে সিম্পল একটা লজিক, সিম্পল লজিক। অন্য কোনো স্ট্র্যাটেজির দরকার নাই, অন্য কোনো স্ট্র্যাটেজির দরকার নাই। শুধুমাত্র এই লজিকটা ফলো করবেন, তাহলেই আপনি প্রত্যেক দিন প্রফিটে থাকবেন, প্রত্যেক দিন আপনারা প্রফিটে থাকবেন। আমি একতরফা কাউকে বলেছি না, সকলের উদ্দেশ্যে বলেছি। সেইটা হচ্ছে, আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে বলেছি মার্কেটের মানে স্ট্যাবিলিটি এবং আনস্ট্যাবিলিটি। স্টেবল মার্কেট কিভাবে বুঝবেন এবং আনস্টেবল মার্কেট কিভাবে বুঝবেন, এই বিষয়টা আপনাকে আগে ধারণা নিয়ে নিতে হবে। দেখেন, আমি যদিও প্রিভিয়াস ভিডিওতে বলেছি, তারপরেও আবারও বলতেছি, যখন দেখবেন একটা মার্কেট এইভাবে আপের দিকে যাচ্ছে, এইভাবে আপের দিকে যাচ্ছে, পরপর গ্রিন ক্যান্ডেল, মানে তিনটার বেশি ক্যান্ডেল যদি ক্রিয়েট করে, এক কালারের তিনটার অতিরিক্ত ক্যান্ডেল যদি ক্রিয়েট করে, তাহলে আপনাকে ধরে নিতে হবে সেটা হচ্ছে একটা স্টেবল মার্কেট। আর যদি দেখেন
যে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, আমি কালারটা একটু চেঞ্জ করে নেই, একটু সময় দিয়ে সাথে থাকেন। যখন দেখবেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, যখন দেখবেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে তিনটার অতিরিক্ত ক্যান্ডেল হচ্ছে, তিনটার অতিরিক্ত ক্যান্ডেল যখন হবে তখন মনে করবেন যে এইটাও একটা আনস্টেবল মার্কেট। আর স্টেবল মার্কেট আপনারা কিভাবে বুঝবেন? যখন দেখবেন যে দুইটা রেড ক্যান্ডেল, এই একটা রেড ক্যান্ডেল, আবার একটা রেড ক্যান্ডেল, তিনটা, সর্বোচ্চ তিনটা রেড ক্যান্ডেল, সর্বোচ্চ তিনটা ক্যান্ডেলের পরে, সর্বোচ্চ তিনটা ক্যান্ডেলের পরে যদি একটা, তিনটা ক্যান্ডেলের পরে যদি দেখেন, একটু সাথে থাকেন, তিনটা ক্যান্ডেলের পরে যদি দেখেন যে একটা রিটেস্টমেন্ট নিয়েছে বা আর একটা গ্রিন ক্যান্ডেল করেছে, তিনটা রেড ক্যান্ডেলের পরে যদি দুইটা রেড ক্যান্ডেল করে বা একটা রেড ক্যান্ডেল করে, তাহলে আপনাকে বুঝতে হবে এইটা হচ্ছে একটা আনস্টেবল মার্কেট। তো আমি আপনাদেরকে আগেও বলেছি, সর্বদা আপনারা আনস্টেবল মার্কেটে, সর্বদা আপনারা স্টেবল মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আনস্টেবল মার্কেট মিনস হচ্ছে যে তার কোনো স্ট্যাবিলিটি নেই, তার কোনো নির্ধারিত সীমা নেই। যখন আপের দিকে যাচ্ছে তখন আপেই যাচ্ছে, যখন ডাউনের দিকে যাচ্ছে তখন ডাউনের দিকে যাচ্ছে, তার মানে এইটা হচ্ছে আনস্টেবল মার্কেট। স্টেবল মার্কেট তখনই দেখবেন যখন মিনিমাম দুইটা, যখন দেখবেন যে মিনিমাম দুইটা গ্রিন ক্যান্ডেলের পরে আবার দুইটা রেড ক্যান্ডেল হয়েছে, তারপরে আবার তিনটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তখন আপনাকে বুঝতে হবে এইটা হচ্ছে একটা স্টেবল মার্কেট। আর আপনারা সর্বদা স্টেবল মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। সেই সুবাদে আজকের যেই স্ট্র্যাটেজি সেইটা হচ্ছে, দেখেন এখানে পরপর দুইটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, তারপরে দুইটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, তারপরে আবার দেখেন যে তিনটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে। এখন আপনাকে বুঝতে হবে অবশ্যই এইটা একটা স্টেবল মার্কেট। আর এই স্টেবল মার্কেটে আপনারা সর্বদা এন্ট্রি যদি নিয়ে থাকেন তাহলে আপনি সর্বদাই প্রফিটে থাকবেন। এখন স্টেবল মার্কেটে আপনি এন্ট্রি কোথায় নেবেন? এন্ট্রিটা আপনি কোথায় নেবেন? দেখেন এখানে পরপর যখন দুইটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো, তারপর যখন দুইটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো, এখন পরবর্তীতে এই যে ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে তার চাইতে একটু বড়, এই ক্যান্ডেলের চাইতে এই ক্যান্ডেলের পরিধিটা একটু বড়, তারপরে যেই ক্যান্ডেলটি ক্রিয়েট করলো এই দুটা ক্যান্ডেলের চাইতে এটা আবার তার চাইতে একটু বড়। যখন দেখবেন যে যখন দেখবেন যে দুইটা গ্রিন ক্যান্ডেল বা তিনটা গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ক্যান্ডেল বা দুইটা রেড ক্যান্ডেল, তারপরে তারপরে যখন দেখবেন যে একটা ছোট গ্রিন ক্যান্ডেল, তারপরে তার চাই একটু বড় ক্যান্ডেল, তারপরে তার চাইতে আর একটু বড় একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, পরবর্তীতে আপনি ডাউন এন্ট্রি নিয়ে নেন। কথাটা ভালো করে বোঝেন। প্রথমে একটা ছোট গ্রিন ক্যান্ডেল, তারপরে তার চাইতে একটু বড় ক্যান্ডেল, তারপরে তার চাইতে আর একটু বড় ক্যান্ডেল যদি ক্রিয়েট করেন, দেন আপনি ডাউনে এন্ট্রি নিয়ে নেন। এইটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। যদি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখেন, যদি ডাউন ট্রেন্ডের দিকে দেখেন, তাহলে আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি, একটু সাথে থাকেন। মনে করেন যে এখানে ছোট একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো, তারপরে তার চাইতে একটু বড় রেড ক্যান্ডেল, তারপরে তার চাইতে আর একটু বড় একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো, সাথে সাথে আপনি এখানে আপে একটা এন্ট্রি নিয়ে নেন, সাথে সাথে আপনি এখানে আপে একটা এন্ট্রি নিয়ে নেন। আপনি যদি 10টা এন্ট্রি নেন, 10টার মধ্যে 8টাতেই উইন পাবেন। তবে প্রফিট করতে গেলে অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে। আশা করি আমি যেই কথাটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সেটা আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি লাইভ মার্কেটে। আর লাইভ মার্কেটে যাওয়ার পূর্বে আমি কয়েকটা স্ক্রিনশট রেখেছি, এই স্ক্রিনশটগুলো একটু দেখেন, তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে। দেখেন এখানে এখানে কি করলো,
পরপর দুটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, পরপর এখানে দুইটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলো, রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো। তার মানে আপনি নিঃসন্দেহে বুঝতেছেন যে এটা একটা স্টেবল মার্কেট। এই গ্রিন ক্যান্ডেলের পরে প্রথমে একটা বড় রেড, তারপরে একটা তার চাইতে ছোট রেড ক্যান্ডেল, তারপরে তার চাইতে একটা ছোট রেড ক্যান্ডেল। প্রথম রেড ক্যান্ডেলের বডি যতটুকু, দ্বিতীয় রেড ক্যান্ডেলের বডি তার চাইতে ছোট হতে হবে, তৃতীয় রেড ক্যান্ডেলের বডি তার চাইতে ছোট হতে হবে। যখন তার চাইতে ছোট হবে তখন আপনি আপে এন্ট্রি নেন, এখানে আপনি 95% উইন রেশিও পাবেন। এইটা একটা দেখলেন। তারপরে আবারও দেখেন, এইটা একটা আবারও একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি, এইটা দেখেন। এই যে দেখেন, এখানে আবারও দেখেন, বিষয়টাকে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। একবার যদি আপনি বুঝতে পারবেন, পরবর্তীতে আপনাকে আর ওই স্ট্র্যাটেজি নিয়ে ভাবতে হবে না। দেখেন, পরপর দুটা রেড ক্যান্ডেলের পরে দুটা গ্রিন ক্যান্ডেল হইল, দুইটা গ্রিন ক্যান্ডেলের পরে দেখেন ছোট একটা রেড ক্যান্ডেল, তারপরে তার চাইতে একটু বড় ক্যান্ডেল, তারপরে তার চাইতে আর একটা বড় রেড ক্যান্ডেল হলো। যখন দেখবেন যে ছোট তার চাইতে বড় এবং 3 নাম্বার ক্যান্ডেলটি তার চাইতে বড়, তখন আপনি আপে একটা এন্ট্রি নিয়ে নেন। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। হয় বড় থেকে ছোট, না হয় ছোট থেকে বড়, ছোট থেকে বড়, না হয় বড় থেকে ছোট। এইটা ছোট, তার চাইতে এইটা আরেকটু বড়, তারপরে এইটা হচ্ছে তার চাইতে আর একটু বড়। যখনই ছোট থেকে বড় তার চাইতে আরেকটু বড় ক্যান্ডেল পাবেন, তখনই রিটেস্টমেন্টে একটা অর্ডার নিয়ে নেবেন, সর্বদা আপনি উইন পাবেন। এইটাকে বলা হয় যে পাওয়ার ক্যান্ডেল, এইটাকে হচ্ছে পাওয়ার অফ স্ট্র্যাটাজি। আপনি মার্কেটে যখন এই পাওয়ারটা দেখবেন, তখন আপনি এন্ট্রি নিয়ে নেবেন, 90% আপনি উইন রেশিও পাবেন, 90%। এইটা আমার মুখের কথা নয়, আপনারা মার্কেটে ব্যাক টেস্ট দেখবেন, ডেমোতে প্র্যাকটিস করবেন, তাহলেই আপনারা বিষয়টাকে ক্লিয়ার হতে পারবেন। আমার কথা শুনেই আপনাকে এন্ট্রি নিতে হবে সেটা নয়। এই যে এইখানেও একটা স্ক্রিনশট আমি নিয়ে রেখেছি, এই যে দেখেন পরপর দুটা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা রেড ক্যান্ডেল বড়, তার চাইতে একটু ছোট, তার চাইতে আর একটু ছোট। পরে আপনি রিটেস্টমেন্টে একটা অর্ডার নিয়ে নেন, এখানে আপনি উইন পেয়ে যাবেন। আশা করি আমার কথাটি আপনাদেরকে আমি স্পষ্টভাবে বুঝাতে পেরেছি। তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আমাকে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখবেন যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, সেই লিঙ্কে জয়েন করে আপনারা আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করেও যদি আপনারা সন্তুষ্ট না হন, তাহলে আপনারা সরাসরি আমাকে কল দিয়ে বিষয়টি ক্লিয়ার করে নিতে পারবেন। তার সাথে আরেকটা ফ্যাসিলিটি রয়েছে সকলের জন্য, সেটা হচ্ছে প্রত্যেক দিন, শুধুমাত্র রবিবার বাদে প্রত্যেক দিন রাত্রি 9টায় আমি লাইভে থাকি। সেখানে আপনারা উপস্থিত হয়ে আপনাদের যে কোনো প্রশ্ন করতে পারবেন এবং আপনারা আপনাদের সকল বিষয়গুলো ক্লিয়ার করে নিতে পারবেন। তার সাথে আমি লাইভে থেকে প্রত্যেক দিন মিনিমাম 2টা অর্ডার উইন করানোর পরেই মার্কেট থেকে বের হই। আপনারা এই সুযোগটাও নিতে পারবেন, তবে এই সুযোগ নিতে গিয়ে আপনাদেরকে কোনো রকম পে করতে হবে না, কোনো রকম কন্ডিশন আমার এখানে নেই। আপনারা যে কেউই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমার লাইভটাকে আপনারা উপভোগ করতে পারবেন। পাশাপাশি আমি দেখি যদি লাইভে 2-1টা অর্ডার নিতে পারি, লাইভে যদি 2-1টা এন্ট্রি আমি পেয়ে থাকি, তাহলে সরাসরি আমি লাইভ এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আপনারা একটু লাইনে থাকেন, সাথে থাকেন। এইখানে হয় নাই, এটা ছোট তার চাইতে বড়, এটা আবার তার চাইতে ছোট, এখানে আমরা এন্ট্রি পাবো না। দেখি আপনারা একটু সময় দিয়ে সাথে থাকেন। আমি যদি আচ্ছা এই জায়গায় দেখেন ছোট বড়, এটা যদি তার চাইতে একটু বড় হয়, তাহলে আমি এখান থেকে ডাউনে একটা এন্ট্রি নিব। দেখেন লাইভে একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, আপনারা সাথে থাকেন। ভিডিও যদিও বড় হচ্ছে, আপনারা বিরক্ত হবেন না, কারণ কিছু পাইতে গেলে কিছু দিতে হয়, কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। আপনারা এখান থেকে কিছু পাইতে চাচ্ছেন, যার মানে আপনাকে এখানে কিছু না কিছু দিতে হবে, সেইটাই আপনাকে সময় দিতে হবে। দেখেন আমি এখান থেকে ডাউনে একটা এন্ট্রি নিলাম, কেন নিলাম?
যে প্রথম ক্যান্ডেলটি ছোট, তারপরে একটু বড়, তারপরের ক্যান্ডেলটি আর একটু বড়। এই জায়গায় আমি ডাউনে একটা এন্ট্রি নিয়ে নিলাম। দেখা যাক এটার রেজাল্ট কি দাঁড়ায়। সব সব এন্ট্রিতেই যে উইন পাবো সেটা কিন্তু নয়, আপনাদেরকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট করে মার্কেটে ট্রেড করতে হবে। দেখা যাক এটা রেজাল্টটা আমরা দেখি, তারপরে পরবর্তীতে আবারও একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে এতটুকু সময় ধৈর্য ধরে আমার সাথে থাকতে হবে, তাহলেই বিষয়টা ক্লিয়ার হইতে পারবেন। এটা নিঃসন্দেহে একটা স্টেবল মার্কেট। এই যে এখানে দুটা রেড ক্যান্ডেল, তারপরে দুটা গ্রিন ক্যান্ডেল, তারপরে আবার দুটা রেড ক্যান্ডেল, আবার দুটা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা রেড ক্যান্ডেল। নিঃসন্দেহে এটা একটা স্টেবল মার্কেট, নিঃসন্দেহে একটা স্টেবল মার্কেট। কিন্তু এইখানে লস হইতে যাচ্ছে, নিঃসন্দেহে এখানে একটা লস হবে। এইটাতে লস হচ্ছে হোক, আমি পরবর্তীতে আর একটা মার্কেটে দেখব। এটা নিঃসন্দেহে লস হয়ে গেল আমাদের। আচ্ছা, ছোট বড় তার চাইতে বড় রানিং ক্যান্ডেলটি যদি এর চাইতে আরেকটু বড় হয়, তাহলে এখানে আমরা একটা এন্ট্রি পাবো, না হলে অন্য মার্কেটে দেখব। এটা 77%, এটা 85%। আচ্ছা, এই যে দেখেন ছোট বড় তার চাইতে একটু বড়, এখানে আমি আর একটা ডাউনে এন্ট্রি নিয়ে নেব। আমি এন্ট্রি নেওয়ার সময় সুযোগ পেলাম না। যাই হোক, এখানে ডিরেক্ট উইন হয়ে যাচ্ছে, এখানে ডিরেক্ট উইন হয়ে যাচ্ছে। দেখেন ছোট বড় তার চাইতে বড়, এইখানে কিন্তু আমি যদি এন্ট্রিটা নিতাম তাহলে ডিরেক্ট একটা উইন আমি পেয়ে যেতাম। আচ্ছা দেখি আর একটা মার্কেট দেখি, যেহেতু একটা এন্ট্রিতে লস করেছি, আমি এটাকে রিকভার করার চেষ্টা করব। এটা কিন্তু স্টেবল মার্কেট নয়, এখানে 4টা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, এটা কিন্তু স্টেবল মার্কেট নয়। আমি স্টেবল মার্কেট দেখব। এখানে 4টা ক্যান্ডেল। আচ্ছা, ইউএসডি বিডিটিতে কি হয় দেখি। এটা একটা বড় গ্রিন ক্যান্ডেল, এইটা কি হয়, মানে এখানে সময় লাগবে আরো। আমি অন্য মার্কেট দেখি, জিবিপি সিএইচএফ। এই যে এই ক্যান্ডেলটা না, এখানে স্টেবল নয়, এইটা হবে না। ইউরো সিএইচএফ, ইউরো সিএইচএফ, এখানে দেখা যাক এইটা একটা ক্যান্ডেল, এর পরের ক্যান্ডেলটা কি হয়। এখানেও এন্ট্রি পাইতে সময় লাগতে পারে। আচ্ছা, ইউএসডি বিআরএল দেখা যাক। এইটা একটা ছোট ক্যান্ডেল, তারপরে একটা বড় ক্যান্ডেল, এরপরে রেড ক্যান্ডেলটি এত বড় হবে না, যার কারণে এখানে মার্কেটে থাকার দরকার নেই। বিআরএল এর পরে ইউএসডি সিএইচএফ, ইউএসডি সিএইচএফ এটাও নয়, এইটাতে হচ্ছে না। এই ইউডি ইউএসডি এখানে যাই। আচ্ছা দেখা যাক, এইটা ছোট একটা ক্যান্ডেল, তারপরে একটা বড় ক্যান্ডেল, তারপরে এইটা যদি বড় ক্যান্ডেল হয়, মানে 2 নাম্বার ক্যান্ডেলের চাইতে যদি 3 নাম্বার গ্রিন ক্যান্ডেলটি আরেকটু বড় হয়, তাহলে আমরা ডাউনে একটা এন্ট্রি পাবো। আচ্ছা, এখানে আমরা একটু ওয়েট করি। আজকে যে স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, সেই মোতাবেক রানিং ক্যান্ডেলটি যদি 2 নাম্বার গ্রিন ক্যান্ডেলের চাইতে আরেকটু বড় হয়, তাহলে আমরা ডাউনে এন্ট্রি নিব। আমি কিন্তু একটা এন্ট্রি লস করেছি, যার কারণে আমি ব্যালেন্সটিকে ডবল করে নিলাম। পরবর্তীতে এটা মানি ম্যানেজমেন্ট করে এন্ট্রি নেব। হ্যাঁ, বড় হচ্ছে, আমি এখান থেকে ডাউনে একটা এন্ট্রি পাবো যদি আরেকটু বড় হয়। হ্যাঁ, যদি আরেকটু বড় হয়, দেখা যাক। রানিং ক্যান্ডেলের অবস্থার উপর নির্ভর করে আমরা এন্ট্রি নেব। হ্যাঁ, নিঃসন্দেহে 2 নাম্বার ক্যান্ডেলের চাইতে 3 নাম্বার ক্যান্ডেল আর একটু বড় হয়েছে, আর একটু বড় হয়েছে, কিন্তু না, 3 নাম্বার ক্যান্ডেলটি 2 নাম্বার ক্যান্ডেলের চাইতে বড় করতে পারেনি, যার কারণে আমরা ওখানে এন্ট্রি নিব না। আচ্ছা, এইটা দেখি। তো 1 নাম্বার ক্যান্ডেল, তার আগে এটা কিন্তু আনস্টেবল মার্কেট, আমরা আনস্টেবল মার্কেটে এন্ট্রি নিব না। আচ্ছা, এখানেও হবে না। ইউরো সিএইচএফ এইটা স্টেবল মার্কেট। দেখা যাক, প্রথম ক্যান্ডেলটি বড়, তারপরেরটা ছোট। এই রানিং ক্যান্ডেলটি যদি প্রিভিয়াস রেড ক্যান্ডেলের চাইতে একটু ছোট করে শেষ করে, তাহলে আমরা আপে একটা এন্ট্রি পাবো। দেখি, এখানে একটু সময় দেই। রানিং ক্যান্ডেলটি ছোট একটা রেড ক্যান্ডেলে যদি শেষ করে, তাহলে আমি আপে এন্ট্রি নিব। আর যদি গ্রিনে শেষ করে, তাহলে নিব না। গ্রিন ক্যান্ডেলে যদি শেষ করে, তাহলে আমরা এখান থেকে এন্ট্রি পাবো না। যেহেতু এটা গ্রিন ক্যান্ডেলে শেষ করেছে, এখান থেকে পাবো না। দেখি, লাইভ এন্ট্রি নেওয়ার চেষ্টা করতেছি।
এখানেও হবে না, জিবিপি সিএইচএফ এখানেও হচ্ছে না, এই ইউডি ক্যাড এখানেও হচ্ছে না, ইউরো ক্যাড এখানেও হচ্ছে না, ইউরো জিবিপি, আচ্ছা ইউরো জিবিপি এখানে দেখি প্রথমটা ছোট, এইটা তার চাইতে একটু বড় হচ্ছে, কিন্তু এখানে আরো 1 মিনিট সময় ব্যয় করতে হবে, অতটুকু সময় থাকবো না। এখানে কি হলো, এখানে ছোট বড় তার চাইতে বড়, আচ্ছা এইখানে আমরা একটা ডাউনে এন্ট্রি নিতে পারতাম, এইখানে আমরা একটা ডাউনে এন্ট্রি নিতে পারতাম, যদি এন্ট্রিটা নিতাম তাহলে রেজাল্ট আমাদের কি আসতো দেখেন, প্রথমটা একটু ছোট, তারপরেরটা তার চাইতে একটু বড়, তারপরেরটা তার চাইতে আর একটু বড়, সেই সুবাদে আমরা এখান থেকে ডাউনে একটা এন্ট্রি নিতে পারতাম। দেখা যাক, না এখানেও হচ্ছে না, আমরা অন্য মার্কেট লাইভে একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, দাদা স্কয়ার সিএইচএফ এখানেও হচ্ছে না, ইউরো সিএইচএফ, ইউরো সিএইচএফ এইখানে লাইভ এন্ট্রি পাইতে গেলে সময় লাগে, আপনাদেরকে মার্কেটে অবশ্যই সময় দিয়ে সাথে থাকতে হবে। দেখা যাক, এটা যদি একটু ছোট ক্যান্ডেলে শেষ করে, এখানে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, ততক্ষণ অন্য মার্কেট দেখি। ইউএসডি পিএইচপি, ইউএসডি পিএইচপি এখানেও হচ্ছে না, ক্যাট সিএইচএফ, ক্যাট সিএইচএফ এখানেও হচ্ছে না, তারপরে ইউএসডি আইডিআর, আচ্ছা ইউএসডি আইডিআর এখানেও হচ্ছে না, এখানেও হচ্ছে না। যাই হোক, আপনারা মার্কেটে ব্যাক টেস্ট দেখবেন, ডেমোতে প্র্যাকটিস করবেন, তারপরেই আপনারা রিয়েল ব্যালেন্স ইউজ করবেন। তার আগে কখনোই আপনারা রিয়েল ব্যালেন্সে ট্রেড করার চেষ্টা করবেন না। রিয়েল ব্যালেন্সে যদি ট্রেড করতে যান তাহলে আপনাদেরকে অবশ্যই ব্যাক টেস্ট এবং ডেমোতে প্র্যাকটিস করার পরেই রিয়েল ব্যালেন্সে আসতে হবে। আমি যেই স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখেছি এটাতে 90% উইন রেশিও পাওয়া যায়। আপনারা দেখে শুনে ভেবেচিন্তে তারপরেই অর্ডারগুলো নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমি লাইভ এন্ট্রি পাইলাম না, লাইভ এন্ট্রি যেহেতু পাইলাম না, যার কারণে আচ্ছা এইখানে ছোট বড় তার চাইতে বড় রানিং ক্যান্ডেলটি রেড কালারে শেষ করার কথা। দেখা যাক, এই জায়গায় আরেকটা প্রবলেম, কি প্রবলেম সেটা হচ্ছে গ্যাপ আপ। আপনারা গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনে কখনো এন্ট্রি নেবেন না, গ্যাপ আপ এবং গ্যাপ ডাউনে কখনোই আপনারা এন্ট্রি নেবেন না। আমি এইখানে একটা এন্ট্রি নিব, দেখেন এখানে আরেকটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করছে, যার কারণে এখান থেকে আমি আর একটা এন্ট্রি নিব, তবে একটু সেফটি মার্জিনে ট্রাই করব, একটু সেফটি মার্জিন পাইলে আমি এখান থেকে ডাউনে একটা এন্ট্রি নিব। তবে যেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সেইটাতে ডিরেক্ট আমরা লাইভে এন্ট্রি না পাওয়ার কারণে এখানে এন্ট্রি নিতে পারলাম না। তবে আপনারা আপনাদেরকে যেই ধারণাটুকু আমি দিয়েছি সেটা আপনারা মার্কেটে দেখার পরেই, এই যে এই জায়গায় দেখেন না, এইটাতেও হয়নি, এইটা বড় তার চাইতে ছোট, এটা তার চাইতে একটু বড় হয়েছে। আমি যেভাবে আপনাদেরকে দেখাইছি মার্কেটে যদি ঠিক সেই রকমই একটা এন্ট্রি পান, সেই রকম একটা পজিশন যদি ক্রিয়েট হয় তাহলেই আপনারা এন্ট্রি নেবেন, তাছাড়া নেবেন না। এই যে এই জায়গায় দেখেন, এই যে প্রথমে একটা বড় ক্যান্ডেল, তারপর একটা ছোট ক্যান্ডেল, এই ক্যান্ডেলটি যদি তার চাইতে আরেকটু ছোট হয় তাহলে আমরা আপে একটা এন্ট্রি নিব। তবে এই জায়গায় দেখেন তার আগের মার্কেটটি কিন্তু আনস্টেবল। এই জায়গায় যদি পরপর 4টা গ্রিন ক্যান্ডেল না হয় 3টা গ্রিন ক্যান্ডেল যদি হতো তাহলে আমরা নিঃসন্দেহে এখান থেকে আপে এন্ট্রি নিতে পারতাম। এখন কিন্তু আমরা এন্ট্রিটা নিব না, এখন এন্ট্রি নিব না। আশা করি আমি যেই বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন, সেই মোতাবেক আপনারা প্র্যাকটিস করার পরেই লাইভ ব্যালেন্স এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। তবে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও কোনো পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আপনারা প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্রত্যেকে লাইভ মার্কেট থেকে, বাইনারি ট্রেডিং থেকে আপনারা প্রফিটেবল হন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।